বয়স দেন নাই, বয়স দাও না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কি হবে রে আরিফ? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, সবাই ভালো আছি না? ওকে, তাহলে চলেন আমরা ফোর শুরু করি। তাহলে আমাদের ফোর একদম শুরু থেকে স্টার্ট হবে নাকি হাফ থেকে? বহুব্রীহি আর তৎপুরুষ নাকি, আর শব্দের শ্রেণী বিভাগ, তাই না? জি স্যার। জি স্যার। আবার বলতেছি, বহুব্রীহি তৎপুরুষ আর কি শব্দের শ্রেণী বিভাগ, তাই তো? জি স্যার। তাহলে বলেন, আগে বহুব্রীহি শুরু করবো না আগে তৎপুরুষ শুরু করবো? স্যার বহুব্রীহি শুরু করেন। 5 নাম্বার লিখেন তৎপুরুষ। এটা শুনলাম আর কি আপনাদের কাছ থেকে। তাহলে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের অর্থের প্রাধান্য পাবে। অনেকদিন পর তাহলে আমাদের সমাজ শেষ হতে যাচ্ছে না? জি স্যার, ফাইনালি। বহুল আকাঙ্ক্ষিত, অনেক দিনের কি ইচ্ছা পূরণ হতে যাচ্ছে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। কত প্রতীক্ষায় ছিলেন এটার জন্য। চেনার উপায়, ব্যাস বাক্য থেকে বিভক্তির লোপ হবে। কি হবে? ব্যাস বাক্য থেকে কিসের লোপ হবে বলেন তো? বিভক্তির লোপ হবে। তৎপুরুষ সমাস কত প্রকার? 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। কি কি বলেন তো? 1 নম্বর হচ্ছে দ্বিতীয়া, কে রে রে লোপ পাবে। আবার হচ্ছে ব্যাপ্তি অর্থে কি হয়? দ্বিতীয়া তৎপুরুষ হয়। উদাহরণ লিখেন, দুঃখকে প্রাপ্ত, তাহলে কি হবে? দুঃখ প্রাপ্ত। কি হবে? দুঃখ প্রাপ্ত। তারপর লিখেন চিরকাল ব্যাপিয়া সুখী, তাহলে কি হবে? চিরকাল ব্যাপিয়া সুখী কি হবে? চির সুখী। কি হবে? চির সুখী। 2 নম্বর লিখেন তৃতীয়া তৎপুরুষ। তাহলে তৃতীয় বিভক্তি কি লোপ পাবে? দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক। অথবা হচ্ছে উনহীন শূন্য থাকবে। কি থাকবে? উনহীন শূন্য। কি থাকবে বলেন তো? উনহীন শূন্য থাকবে। কি থাকবে? উনহীন শূন্য। যেমন মধু দিয়ে মাখা, তাহলে কি হবে? মধু মাখা। কি হবে? মধু মাখা। তারপর হচ্ছে এক দ্বারা উন, কি হবে? এক উন। কি হবে? এক উন। চতুর্থী তৎপুরুষ, কে জন্য নিমিত্ত লোপ পাবে। গুরুকে ভক্তি, তাহলে কি হবে? গুরু ভক্তি। কি হবে? গুরু ভক্তি।
পঞ্চমী তৎপুরুষ হতে থেকে চেয়ে লোপ পাবে, হতে থেকে চেয়ে লোপ পাবে। উদাহরণ লেখেন, বিলাত হতে ফেরত, তাহলে কি হবে? বিলাত ফেরত, বিলাত ফেরত। তারপর 5 নাম্বার, ষষ্ঠী তৎপুরুষ কি লোপ পাবে? র এর লোপ পাবে। কি লোপ পাবে? র এর লোপ পাবে। উদাহরণ লেখেন, শ্বশুরের বাড়ি, তাহলে কি হবে? শ্বশুর বাড়ি। কি হবে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কি হবে? শ্বশুর বাড়ি। সবাই একটু লিখে নি, স্ক্রিনশট দিন একটা। লেখা হয়েছে? দেখেন তাহলে তৎপুরুষ সমাস পরপদের অর্থের প্রাধান্য পাবে। কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের অর্থের প্রাধান্য পাবে। চেনার উপায়, ব্যাস বাক্য থেকে বিভক্তির লোপ হবে। কিসের লোপ হবে? বিভক্তির লোপ হবে। তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাবে। এখানে যা আছে সবগুলো কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের অর্থের প্রাধান্য পাবে। ব্যাস বাক্য থেকে বিভক্তির লোপ। তৎপুরুষ সমাস কত প্রকার? 9 প্রকার। কি কি? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়ী, উপপদ, অলোপ। ঠিক আছে? তাহলে দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি কে রে এরে লোপ পাবে। কি লোপ পাবে? কে রে এরে, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। তাহলে এখান থেকে কি লোপ পাইছে বলেন তো? কে লোপ পাইছে। কি লোপ পাইছে? কে লোপ পাইছে। ব্যাপ্তি অর্থে, বিশাল, অনেক দিন অর্থে কি হয়? দ্বিতীয় তৎপুরুষ। চিরকাল ব্যাপিয়া সুখী, চির সুখী, তুমি চির সুখী হইও, আমরা বলি না? তার মানে চির সুখ মানে কি? সারা জীবন যেন কি থাকে? সুখে থাকে। তাহলে কি? ব্যাপ্তি অর্থে। তাহলে কে রে এরে থাকবে, লোপ পাবে। আর কি? ব্যাপ্তি অর্থ বুঝালে কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ দ্বারা দিয়ে কর্তৃক লোপ পাবে। যেমন মধু দিয়ে মাখা, মধু মাখা। তাহলে এখান থেকে কি লোপ পাইছে বলেন তো? দিয়ে। কি লোপ পাইছে? দিয়ে। উনহীন শূন্য যদি থাকে কোনো সমস্ত পদে, একদম চোখ বন্ধ করে কি আনসার করবেন? তৃতীয় তৎপুরুষ। উনহীন শূন্য যদি কোনো সমস্ত পদে থাকে, তাহলে চোখ বন্ধ করে কি আনসার করবেন? তৃতীয় তৎপুরুষ। এক দ্বারা উন, এখন। তাহলে লাস্টে কি আছে বলেন তো? উন। লাস্টে কি আছে? উন। উন আছে, তাহলে কি হবে? তৃতীয় তৎপুরুষ। তারপর হচ্ছে বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, লাস্টে গেছে হীন আছে, তৃতীয় তৎপুরুষ। জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, লাস্টে গেছে শূন্য, তাহলে কি হবে? তৃতীয় তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ কে জন্ম নিমিত্ত লোপ পাবে। গুরুকে ভক্তি, গুরু ভক্তি। তাহলে এখান থেকে কি লোপ পাচ্ছে বলেন তো? কে, গুরু ভক্তি। এখন যদি বলেন ভাইয়া দ্বিতীয়তেও কে আছে, চতুর্থীতেও কে আছে, বুঝবো কি করে? চতুর্থীর কে হচ্ছে সত্যত্যাগ বোঝাবে। চতুর্থীর কে হচ্ছে সত্যত্যাগ বোঝাবে। সত্যত্যাগ মিন্স যাকে যা দিব একবার দিয়ে দিব আর ব্যাক নেওয়া যাবে না। সত্যত্যাগ মিন্স যাকে যা দিব একবার দিয়ে দিব, ব্যাক নেওয়া যাবে না। সত্যত্যাগ মিন্স যাকে যা দিব একবার দিয়ে দিব, ব্যাক নেওয়া যাবে না। যেমন গুরুকে আমরা সম্মান করলে, শিক্ষকদের, সেটা কি ফেরত নেওয়া যায়? না। দেবতাকে দান করলে সেটা কি ফেরত দিবে? না। ভিক্ষুককে ভিক্ষা দিলে কি সেটা ফেরত দিবে? না। তার মানে এটাকে বলা সত্যত্যাগ, মন থেকে একবার কি দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় কি সত্যত্যাগ বোঝাবে না। যেমন ধূপাকে কাপড় দাও, ধূপাকে কাপড় দিলে আবার ব্যাগ দিবে না? দিবে। তাহলে কি দ্বিতীয়। চতুর্থী হবে না। দুঃখকে প্রাপ্ত, এখানে কি সত্যত্যাগ কোনো কিছু বোঝায়? না। তার মানে কি দ্বিতীয়। তাহলে দ্বিতীয় চতুর্থীর মধ্যে পার্থক্য, চতুর্থীর কে হচ্ছে সত্যত্যাগ বোঝাবে, যাকে যা দিব আর ব্যাক নেওয়া যাবে না। আর দ্বিতীয় কি সত্যত্যাগ বোঝাবে না। তারপর দেখেন পঞ্চমী তৎপুরুষ হতে থেকে চেয়ে লোপ পাবে। পঞ্চমী তৎপুরুষ কি লোপ পাবে বলেন তো? হতে থেকে চেয়ে লোপ পাবে। ঠিক আছে? যেমন বিলাত হতে ফেরত, তাহলে কি হবে বলেন তো? বিলাত ফেরত, হতে আছে, বিলাত ফেরত। ষষ্ঠী তৎপুরুষ র এর লোপ পাবে। যেমন শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি, তাহলে কি লোপ পাবে? এর লোপ পাবে। কি লোপ পাবে? এর লোপ পাবে। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। তাহলে আমার সাথে বলেন, তৎপুরুষ সমাস পরপদের অর্থের প্রাধান্য পাবে। চেনার উপায়, ব্যাস বাক্য থেকে বিভক্তির লোপ হবে। তৎপুরুষ সমাস 9 প্রকার। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বলেন দ্বিতীয়া কে রে রে লোপ পাবে, ব্যক্তি অর্থ বোঝাবে। দ্বিতীয়া কে রে রে লোপ পাবে, ব্যক্তি অর্থ বোঝাবে। দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। বলেন তৃতীয় তৎপুরুষ দ্বারা দিয়ে কর্তৃক লোপ পাবে।
তৃতীয় তৎপুরুষ দ্বারা দিয়ে কর্তৃক লোপ পাবে। মধু দিয়ে মাখা, মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু মাখা, এক দ্বারা অন, একন। চতুর্থী তৎপুরুষ কে জননিমিত্ত লোপ পাবে। চতুর্থী তৎপুরুষ কে জননিমিত্ত লোপ পাবে। গুরুকে ভক্তি, গুরু ভক্তি। পঞ্চমী তৎপুরুষ হতে থেকে চেয়ে লোপ পাবে। পঞ্চমী তৎপুরুষ হতে থেকে চেয়ে লোপ পাবে। বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। ষষ্ঠী তৎপুরুষ র এর লোপ পাবে, র এর লোপ পাবে। শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি। তাহলে তৎপুরুষ এইখান থেকে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? স্যার এটা একেনি নাকি এখন বানানটা কেমন হবে? কোনটা কোনটা? 2 নম্বরের তৃতীয় তৎপুরুষে দ্বিতীয়া এক দ্বারা অন, এক দ্বারা অন। একন, একন, হ্যাঁ একন মানে এক কম, হ্যাঁ বানান ঠিক আছে, একন। ওকার, ওকার। ওকার, 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 একন, ওকার। এই সবাই কি বুঝতে পেরেছি এ পর্যন্ত? জি জি স্যার, স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ক্লিয়ার স্যার। 6 নাম্বার লিখেন। সপ্তমী তৎপুরুষ এ ও তে লোপ পাবে। ওকে, রাতে কানা কি হবে বলেন তো? রাত কানা কি হবে বলেন তো? রাত কানা। গাছে পাকা কি হবে? গাছ পাকা। সাত নম্বর লিখেন। নয় তৎপুরুষ ব্যাস বাক্যের পূর্বে ন, নাই, নেই থাকবে। তাহলে ব্যাস বাক্যের পূর্বে কি থাকবে? ন, নাই, নেই থাকবে। ওকে, উদাহরণ লিখেন। অকাল, তাহলে কি হবে? নকাল। অকাল কি হবে? নকাল। অলৌকিক কি হবে? অলৌকিক। নলৌকিক কি হবে বলেন তো? নলৌকিক। অকেশা কি হবে? নকেশা কি হবে? দেখেন, ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশ বোঝাবে। ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশ বোঝাবে। উদাহরণ লিখেন। জলদ কি হবে? জল দেয় যে। পঙ্কজ কি হবে? পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। ওকে, তাহলে লিখেন জল। জাদুকর কি হবে? জাদু করে যে। ইন্দ্রজিৎ কি হবে? ইন্দ্রকে জয় করেছেন যিনি। ইন্দ্রকে জয় করেছেন যিনি। 9 নম্বর লিখেন। অলোক তৎপুরুষ বিভক্তি লোপ পাবে না। উদাহরণ লিখেন। গিয়ে বাঁচা, তাহলে কি হবে বলেন তো? গিয়ে বাজা। ওকে, তারপর লিখেন কলের গান, তাহলে কি হবে বলেন তো? কলের গান।
লেখা হয়েছে। জি স্যার। জি স্যার। তাহলে দেখেন, তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ। তাহলে এ ও তে লোপ পাবে, কি লোপ পাবে? এ ও তে লোপ পাবে, ঠিক আছে। রাতে কানা, রাত কানা, তাহলে এখান থেকে কি লোপ পাইছে বলেন তো? এ। কি লোপ পাইছে? এ। নয় তৎপুরুষ, ব্যাস বাক্যের পূর্বে ন, নাই, নেই থাকবে। তাহলে নয় তৎপুরুষ কি বুঝাবে বলেন তো? পরপদের অর্থের প্রাধান্য পাবে। অকাল মানে ন কাল, কালের অর্থের প্রাধান্য পাচ্ছে কাল পরপদ। আর ব্যাস বাক্যের পূর্বে ন, নাই, নেই থাকবে। কি থাকবে? ন, নাই, নেই। তাহলে অকাল নকাল, অলৌকিক নলৌকিক, অকেশা নকেশা, অজানা নজানা। তার মানে এগুলো কি হবে? নয় তৎপুরুষ। উপপদ তৎপুরুষ, ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশ বুঝাবে। ব্যাস বাক্যটি কি বুঝাবে? এক কথায় প্রকাশ। জলদ জল দেয়ছে, পঙ্কজ পঙ্কে জন্মে যা, জাদুকর জাদু করেছে, ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যিনি, পকেট মারেছে, ঠিক আছে। তার মানে সবগুলো কি হবে? উপপদ তৎপুরুষ। কি হবে? উপপদ তৎপুরুষ। অলোক তৎপুরুষ, বিভক্তি লোপ পাবে না। অলোক তৎপুরুষ কি বিভক্তি লোপ পাবে না। গিয়ে বাজা গিয়ে বাজা, কলের গান কলের গান। তাহলে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। লিখেন বহুব্রীহি সমাস, একদম কমপ্লিট। স্যার ভূতপূর্ব, অজ্ঞাতপূর্ব এগুলা কিসের ভিতর পড়বে? জি জি জি। স্যার ওই যে ভূতপূর্ব আছে, দৃষ্টপূর্ব, অদৃষ্টপূর্ব, এগুলা তৎপুরুষ সমাস হয় না? হ্যাঁ হয়তো। এটা কোনটার ভিতর পড়বে স্যার? এগুলোর ভিতর, এই 9টার ভিতর? দাঁড়ান বলতেছি। ভূতপূর্ব হচ্ছে পূর্বে ভূত, সপ্তমী তৎপুরুষ, সপ্তমীর মধ্যে। ওকে স্যার। তাহলে বহুব্রীহি সমাস কোন পদের অর্থের প্রাধান্য পাবে না। ব্যাস বাক্যের শেষে কি থাকবে? যার অথবা যা থাকবে। ব্যাস বাক্যের শেষে কি থাকবে? যার অথবা যা। উদাহরণ লেখেন। 80-20, তাহলে কি হবে? 80-তে 20 জার। নীলকণ্ঠ, তাহলে কি হবে? নীলকণ্ঠ জার, নীলকণ্ঠ জার। সমান উদর জার। নদী মাতা জার। আট প্রকার কি কি? সমানাধিকরণ, বেদীকরণ, ব্যতিহার, নয়ী, অলোক, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। সবাই স্ক্রিনশট দিয়ে নেন।
জি স্যার শেষ। ওকে, দেখেন তাহলে বহুব্রীহি সমাস কোন পদেরই অর্থের প্রাধান্য পাবে না, অলওয়েজ পূর্ব পদের অর্থের প্রাধান্য পাবে না, পর পদের অর্থের প্রাধান্য পাবে না, অলওয়েজ তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাবে। তার মানে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে না। 80 দ্বারা দাঁত কেউ বোঝাচ্ছে না, 20 দ্বারা বিষ কেউ বোঝাচ্ছে না। তাহলে 80-20 টোটালটা দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? সাপ। কোনটাকে বোঝাচ্ছে? সাপ। তাহলে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে না। বেশবাকের শেষে যার বা যা থাকবে। তাহলে সবগুলো বেশবাকের শেষে কি আছে? যার আছে। কি আছে? যার আছে। নীলকণ্ঠ, নীল কেউ বোঝাচ্ছে না, কণ্ঠ কেউ বোঝাচ্ছে না। টোটাল নীল কণ্ঠ দ্বারা কাকে বোঝাচ্ছে? দেবতা শিবকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? শিব। সহ মানে সমান, উদর মানে পেট। তাহলে সমান কেউ বোঝাচ্ছে না, পেট কেউ বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে বলেন তো? আপন ভাই বোন। ঠিক আছে, আপন ভাই বোন। ওকে। নদী দ্বারা নদী কেউ বোঝাচ্ছে না, মাথা দ্বারা মাথা কেউ বোঝাচ্ছে না। নদী মাত্রিক দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? দেশকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? দেশকে বোঝাচ্ছে। তার মানে বহুব্রীহি অলওয়েজ পূর্ব পদের অর্থ দিবে না, পর পদের অর্থ দিবে না, তৃতীয় পদের অর্থে কি পাবে বলেন তো? প্রাধান্য পাবে। কোন পদের অর্থের প্রাধান্য পাবে? তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাবে। কোন পদের অর্থের প্রাধান্য পাবে? তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাবে। বহুব্রীহি সমাস 8 প্রকার: সমানাধিকরণ, ব্যধিকরণ, ব্যতিহার, নয়ী, অলোক, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, সংখ্যাবাচক বহুব্রীহি। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট গুলো দেখেন। ব্যতিহার মার্ক করেন, নয়ী মার্ক করেন, প্রত্যয়ান্ত মার্ক করেন, সংখ্যাবাচক মার্ক করেন। এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, বাদ বাকিগুলো আমরা একটু জেনে নিই। দেখেন, সমানাধিকরণ মানে কি বলেন তো? এজিডি প্লাস নাউন। সমানাধিকরণ মানে কি বলেন তো? এজিডি প্লাস নাউন। এজিডি প্লাস কি? নাউন। ব্যধিকরণ নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। ব্যধিকরণ কি? নাউন প্লাস নাউন। কোনোভাবে কি হবে না? বিশেষণ হবে না। কোনোভাবে কি হবে না? বিশেষণ হবে না। কি হবে না? বিশেষণ হবে না। নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। সবাই একটা স্ক্রিনশট দেন। তাহলে হচ্ছে সমানাধিকরণ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ব্যধিকরণ নাউন প্লাস নাউন, কোনোভাবে অ্যাডজেক্টিভ হবে না, ব্যতিহার, নয়ী, অলোক, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, সংখ্যাবাচক বহুব্রীহি। এগুলো তো আমরা পড়াই দিব। অলোক মানে বিভক্তি লোপ পাবে না, মধ্যপদলোপী মানে মাঝখান থেকে শেষ পর্যন্ত পদের লোপ হবে। ওকে, এই বুঝতে পেরেছি সবাই? জি স্যার। 1 নম্বর লেখেন ব্যতিহার। সমস্ত পদের পূর্ব পদে আকার থাকবে। কি থাকবে বলেন তো? আকার থাকবে। এবং পরপদে কি থাকবে বলেন তো? ইকার থাকবে। কি থাকবে? তাহলে সমস্ত পদের পূর্বপদে কি থাকবে? আকার। আর পরপদে কি থাকবে? ইকার। ওকে, উদাহরণ লিখেন, কানা কানি। তাহলে কি হবে? কানে কানে যে কথা। কানাকানি কি হবে? কানে কানে যে কথা। কোলাকুলি কি হবে? কোলে কোলে যে মিলন। কি হবে? কোলে কোলে যে মিলন। হাসাহাসি কি হবে? হাসিতে হাসিতে যে ক্রিয়া। হাসাহাসি কি হবে? হাসিতে হাসিতে যে ক্রিয়া। 2 নম্বর প্রত্যয়ান্ত। সমস্ত পদের শেষ বর্ণে আ এ ওকার থাকবে। কি থাকবে? আ এ ওকার থাকবে।
আ এ ওকার থাকবে। উদাহরণ লিখেন, দুটা না, তাহলে কি হবে দুই দিকে টানজার, কি হবে দুই দিকে টানজার। দোমনা কি হবে দুই দিকে মঞ্জার। তারপর গড়মুখ কি হবে গড়মুখ গড়ের দিকে মুখজার, কি হবে গড়ের দিকে মুখজার। নয় বভ্রি, ব্যাস বাক্যের পূর্বে ন নাই নেই থাকবে এবং শেষে যার অথবা যা থাকবে। কি থাকবে যার অথবা যা থাকবে। ওকে, উদাহরণ লিখেন, অজ্ঞান, তাহলে কি হবে নেই জ্ঞান যার। অজ্ঞান কি হবে নেই জ্ঞান যার। অজ্ঞান কি হবে নেই জ্ঞান যার। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নিন, স্ক্রিনশট দিয়ে ওকে লিখেন। স্যার নয় তৎপুরুষ আর নয় বহুব্রী কেমনে বুঝবো? বুঝাই দিচ্ছি। লেখা হয়েছে সবার? জি স্যার। দেখেন তাহলে, বেতিহার বহুব্রী, বেতিহার বহুব্রী সমস্ত পদের পূর্বপদে কি থাকবে আকার। পূর্বপদে কি থাকবে আকার। আর পরপদে কি থাকবে ইকার। পরপদে কি থাকবে আকার। আবারও বলতেছি, পূর্বপদে আকার থাকবে, পরপদে ইকার থাকবে। যেমন হাতা হাতি, কানা কানি, মারা মারি, দেখা দেখি, লাগা লাগি, শোনা শুনি, চোলা চুলি। তার মানে আকার ইকার থাকলে চোখ বন্ধ করে কি অ্যান্সার করবো বেতিহার। আবার বলছি, কানাকানি মারামারি দেখা দেখি কোলাকুলি চোলাচুলি যা আছে সব কি বলেন তো বেতিহার বভ্রি। দেন কানা কানি এই যে আকার এই যে ইকার, কোলাকুলি এই যে আকার এই যে ইকার, হাসা হাসি এই যে আকার এই যে ইকার। ক্লিয়ার? তাহলে কানাকানি কি হবে কানে কানে যে কথা, কোলাকুলি কি হবে কোলে কোলে যে মিলন, হাসাহাসি কি হবে হাসিতে হাসিতে যে ক্রিয়া। প্রত্যয়ান্ত সমস্ত পদের শেষ বর্ণে আ এ ওকার থাকবে। কি থাকবে আ এ ওকার। তাহলে দু টানা লাস্টে কি আছে আকার, দুই দিকে টানজার। দু মনা লাস্টে কি আছে আকার, দুই দিকে মনজার। তারপর গড় মুখ লাস্টে কি আছে ওকার, গড়ের দিকে মুখজার। তাহলে কি থাকবে হয় আ থাকবে, নয়তো এ থাকবে, নয়তো কি থাকবে ওকার থাকবে। নয় বভ্রি ব্যাস বাক্যের পূর্বে ন নাই নেই থাকবে এবং শেষে যার বা যা থাকবে। তাহলে নয় বভ্রি পূর্বে হচ্ছে ন নাই নেই থাকবে আর শেষে কি থাকবে যার অথবা যা। যেমন অজ্ঞান নেই জ্ঞান যার, ঠিক আছে? তাহলে অজ্ঞান এখানে আছে নেই, এখানে আছে কি যার। আর একদম সহজভাবে যদি আমরা কি বুঝতে চাই তাহলে নয় বহুব্রী হচ্ছে ব্যক্তি বুঝাবে। কি বুঝাবে ব্যক্তি বুঝাবে। নয় বহুব্রী কি বুঝাবে ব্যক্তি বুঝাবে। যেমন অজ্ঞান ও কেউ বুঝাচ্ছে না, জ্ঞান কেউ বুঝাচ্ছে না, ব্যক্তিকে বোঝাচ্ছে। কিন্তু নয় তৎপুরুষে পরপদের অর্থের প্রাধান্য পাবে আর পূর্বপদে ন নাই নেই থাকবে। পরপদের অর্থের প্রাধান্য পাবে ন নাই নেই থাকবে। আর নয় বহুব্রীতে ব্যক্তি বোঝাবে, ব্যাস বাক্যের শেষে যার বা যা থাকবে। পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে না, পরপদের অর্থের প্রাধান্য পাবে না, তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাবে। এখন কি ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? নয় বহুব্রী আর নয় তৎপুরুষ ক্লিয়ার? জি স্যার। আমি তো বা, আমি তো, 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 আমি
বুঝতে পারছি এখন? জি স্যার। পারবো স্যার। পারবো নাকি পারবো না? ইনশাআল্লাহ। পারতে হবেই নাকি? জি স্যার। সংখ্যাবাচক বহুব্রীহি। সমস্ত পদের পূর্বপদটি সংখ্যা হবে, কি হবে? সংখ্যা হবে, কি হবে? সংখ্যা হবে। সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তা না বুঝি অন্য কিছু বোঝাবে। তাহলে সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তা না বুঝিয়ে কি বুঝাবে বলেন তো? অন্য কিছু বুঝাবে। কি বুঝাবে? অন্য কিছু বুঝাবে। তাহলে সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তা না বুঝিয়ে কি বুঝাবে? অন্য কিছু বুঝাবে। উদাহরণ লিখেন। চৌচালা, তাহলে কি হবে? চার চাল যে গড়ের। কি হবে? চার চাল যে গড়ের। তিন পায়া আছে যার, সে তার। তিন তার যে যন্ত্রে, তিন তার যে যন্ত্রের। 10 আনন, 10 আনন যার। 10 আনন কি হবে? 10 আনন যার। বারো হাত পরিমাণ যা, 12 হাত পরিমাণ যা। নিপাতনে সিদ্ধ বহুব্রী। নিপাতনে সিদ্ধ কি? বহুব্রী। একটা লাইন লিখেন। জীবন মৃত নর পশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। কি রইল? পণ্ডিত মূর্খ। জীবন মৃত নর পশু দ্বীপ অন্তরীপ পণ্ডিত মূর্খ। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। আর যে নিপাতনে সিদ্ধ বহুব্রী, এটা 3টা স্টার দিয়ে রাখেন। এতটাই ইম্পর্টেন্ট। 3টা স্টার দিয়ে রাখেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্যার আরো দুইটা আছে না? বেপরোয়া, বেহায়া। কোথায়? নিপাতনে সিদ্ধ বহুব্রীতে স্যার। নিপাতনে সিদ্ধ বেপরোয়া। বহুব্রীতে বেপরোয়া তো নেই, পড়ুয়া যার। এটা তো আপনার ইয়াতি হয়ে যায়, নয় বহুব্রী হয়ে যায়। বেপরোয়া, বেপরোয়া নয় বহুব্রী দিন।
দেখেন তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি সমস্ত পদের পূর্ববর্তী কি হবে বলেন তো? সংখ্যা। এই যে চো একটা সংখ্যা, তে একটা সংখ্যা, সে মানে 3, সে মানে কি 3 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা। তাহলে সমস্ত পদের পূর্ববর্তী কি হবে? সংখ্যা হবে। আর সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তাই বোঝাবে, সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তাই বোঝাবে। তাহলে চো চালা দ্বারা আপনি কি 4টা চাল বোঝেন নাকি 4 চালওয়ালা একটা ঘর বোঝেন? 4 চালাওয়ালা একটা ঘর। তে পায়া দ্বারা আপনি কি 3টা পা বোঝেন নাকি 3 পাওয়ালা একটা বস্তু বোঝেন? 3 পাওয়ালা একটা বস্তু স্যার। সে তার দ্বারা আপনি কি 3টা তার বোঝেন নাকি 3 তারওয়ালা একটা বাদ্যযন্ত্র বোঝেন? 3 তারওয়ালা একটা বাদ্যযন্ত্র। 10 আনন্দ দ্বারা কি 10টা মাথা বোঝেন নাকি রাবণকে বোঝেন? রাবণকে স্যার। 12 হাতি দ্বারা 12টা হাতি বোঝেন নাকি হচ্ছে 12 হাত যে শাড়ির মাপ, কাপড়ের মাপ, কোনটাকে বোঝেন? কাপড়ের মাপ স্যার। ক্লিয়ার তো নাকি? তাহলে সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তাই যদি বোঝায় তাহলে হবে দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। আর সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তা না বুঝে যদি অন্য অর্থ বোঝায় তাহলে কি হবে বলেন তো? সংখ্যাবাচক বহুব্রীহি। কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। স্যার চৌবাচ্চা কি সংখ্যাবাচক বহুব্রীহি বলা চৌবাচ্চা যায়? হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি না, দ্বিগু সমাস। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত। এই একটা লাইন, এগুলো ভালো করে পড়বেন। আমার সাথে বলেন, জীবন মৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। জীবন মৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। সবাই একটু বলি, জীবন মৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। সবাই সবাই একটু আমার সাথে বলেন, জীবন মৃত নরপশু, জীবন মৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। জীবন মৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। লাইনটা কি বলেন তো? জীবন মৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ। লাইনগুলো পণ্ডিত মূর্খ। ব্যাস বাক্য আমি বলে দিচ্ছি। জীবন মৃত জীবিত থেকেও যে মৃত, নরপশু নরাকারের পশু যে, দ্বীপ দুদিকে অবজার, অন্তরীপ অন্তর্গত অবজার, পণ্ডিত মূর্খ পণ্ডিত হয়েও যে মূর্খ। তাহলে এখান থেকে এ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, কি জানি বেদীকরণ না? আচ্ছা দেখেন, সমানাধিকরণ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বেদীকরণ নাউন প্লাস নাউন। যেমন হচ্ছে আপনার 80 20, 80 মানে দাঁত, 20 মানে 20। তার মানে 80 মানে দাঁত ও কি নাউন, আর 20 ও কি নাউন। তার মানে দুইটা নাউনে কি হবে? বেদীকরণ হবে। আর সমানাধিকরণ মানে কি? নীলকণ্ঠ, অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন। তার নীল মানে কি অ্যাডজেক্টিভ, কণ্ঠ মানে কি নাউন। আরো উদাহরণ দেওয়া আছে, আপনারা জাস্ট এটা দেখি একটু মিলাই নিয়েন, তাহলে হবে আর কি, বুঝছেন? এই তাহলে কি বহুব্রীহি কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা পারবো না ইনশাআল্লাহ? বহুব্রীহি থেকে যা পড়াইছি পারবো ইনশাআল্লাহ। জি স্যার। সমাসের মোটামুটি একটা ইতি টানলাম। এখন বলেন, সমাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। পড়া ধরবো সমাজ থেকে আগের পড়াগুলো? হ্যাঁ স্যার। না স্যার, আপনার কষ্ট হয়ে গেছে না? কতগুলো ক্লাস নিছেন, কষ্ট হয়ে গেছে স্যার আপনার। ভুলে গেছেন? আরে পারবেন পারবেন, আগে ধরি, বলবেন ভাইয়া ধরেন, কনফিডেন্স থাকবেন হাই। কনফিডেন্স দেখালেন আমি পড়া ধরবো না, ভাববো যে আপনারা যেহেতু পারবেন পড়া না ধরি। তাহলে বলেন, এখন কি পড়া ধরবো? জি স্যার। আপনাদের কনফিডেন্সে পাচ্ছি না, তাহলে পড়া ধরি। তাহলে বলেন তো, অতিমাত্র কোন সমাস? বহুব্রীহি সমাস। ভালো করে বুঝে শুনে আনসার দেন। অতিমাত্র মানে বহুব্রীহি পড়ছেন থেকে ভাবতেছেন বহুব্রীহি ছাড়া আর ধরবো না? আপনারা সব জিনিসের স্যার এটা কি নিত্য সময়?
এই এই আপনাদেরকে যে পড়াইছিলাম না অব্যয়ী ভাব, যে উপসর্গ হইলে অব্যয়ী ভাব, অতি কি উপসর্গ না একটা? অব্যয়। এর মধ্যে আপনার জি উপসর্গ স্যার। পড়ছেন, তাও পারতেছেন না। ওকে, তাহলে এটা বাদ। সেকেন্ড কোশ্চেন, বলেন কুশীলব কোন সমাস? কুশীলব বহুব্রীহি সমাস। এই ভাই আপনি থামেন, ববরি ছাড়া কি চোখে আর কিছু দেখেন না? হ্যাঁ বহুব্রী। আল্লাহ রে, ববরি পড়াছে থেকে সব ববরি, ববরি থেকে পড়া ধরবই না। এখন বলেন তৎপুরুষ স্যার। দ্বন্দ্ব সমাস স্যার, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। আল্লাহ, দম্পতির সাথে পড়াইছিলাম না, ভুলে গেছেন? খুশিও ন। বলেন নয়ন কমল কোন সমাস? নয়ন কমল কর্মধারয় সমাস। কোন কর্মধারয়? স্যার এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ওয়াও আপু, ওয়াও, আপনাকে ধন্যবাদ। কি গিফট চান আপনি বলেন? মানে অনেকক্ষণ কিছুই পরে না। এত কনফিডেন্স উইথ পারলেন, ভাল লাগতেছে। স্যার এটা অনেক ভালো করে বুঝছিলাম যখন পড়াইছিলেন। ও, তাহলে বাকিগুলো ভালো করে বুঝাইতে পারি নাই? না বুঝাইছেন কিন্তু রিভাইজ নাই তো মনে নেই। ও ঠিক আছে, আপনি ঢাকা আসলে অবশ্যই টার্নিং পয়েন্টে আসবেন। টার্নিং পয়েন্টের পক্ষ থেকে না, আমার পক্ষ থেকে চা খেয়ে যাবেন। ওকে? কি জি, আরিফ, স্যার। চা খাওয়াবা, পরে আমি বিল দিয়ে দিব। ওকে, বুঝছো আরিফ? স্যার জি। সুমন স্যারও মেয়েদের টানে, আবার আপনিও মেয়েদের টানতেছেন, আর আমরা যেটা পারলাম দ্বন্দ্ব সমাস, এটা আমার দাওয়াত দিলেন না। পারলেন, এইভাবে পারতে হবে, পারার মতো। দেখছেন, একদম বাঘিনীর মতো আনসার দিচ্ছে, কোনো স্যার দ্বিধা ওটাও তো স্যার দ্বন্দ্ব দ্বন্দ্ব ছাড়া। সমাস বললাম স্যার, একবার ক্লিয়ার কাট। ক্লিয়ার কাট বলছেন? ও তাহলে শুনতে হ্যাঁ। পাই নাই, মেয়েদেরটা শুনি ভালো তো। সুমন স্যারও শুনে, আপনিও শুনেন আমি ভালো। শোন ভাই, ছোট ভাই না, বলেন দেখি, আমি কি আর আলাদা কিছু হইতে পারি? আচ্ছা, ওকে ওকে, এরপর বলেন পশুরি কোন সমাস? পশুরি স্যার দ্বিগু। দ্বিগু সমাস। থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা ধরবো, এটা যদি পারেন তাহলে আমি ট্রিট দিব। ঠিক আছে, যে পারেন তাকে ট্রিট দিব। বলেন পরিভ্রমণ কোন সমাস? না পারলে আমাকে উল্টা ট্রিট দিতে হবে। পরিভ্রমণ কোন সমাস? বৈভব সমাস। কোন সমাস? অবৈভব সমাস। হুম, প্রধান সমাস। কি সমাস? প্রধান সমাস, প্রাদি সমাস। অপ্রধান সমাস, প্রাদি অবৈভব। সমাস। দেখে দেখে বলতেছেন? এই আপু দেখে কইছে গো, এর থেকে আমি বুঝতে পারছি। অ্যান্সার দিতে দেরি হইলে ভাববেন দেখে দেখে বলতেছে। টেস্ট বুঝা কইলা। লাগবে না, বুঝি বুঝি। যাই হোক, আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রাদি সমাস। কোন সমাস? প্রাদি সমাস। ওকে, আপনাদের একটা কথা বলি। ধরেন বাংলাদেশে অনেক টিচার আছে বাংলা, রাইট? আপনারা অনেক কোচিং এ পড়ছেন, পড়া কি আলাদা? না, পড়া তো সেম। প্রত্যেকটা টিচারের পড়ানোর কৌশল আলাদা, কনফিডেন্স লেভেল আলাদা, বোঝানোর লেভেল আলাদা, বাট পড়া কিন্তু সেম। সেম পড়ায় আমি পড়াচ্ছি, আরেকজন পড়াচ্ছে, কিন্তু এক একজন এক এক টেকনিকে পড়াচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যার কাছে সহজভাবে নিতে পারেন, উনি হচ্ছে আপনার টিচার, উনি হচ্ছে আপনার গুরু। আর আপনি কি সব টিচারের কাছ থেকে ভালোভাবে নিতে পারবেন? না, সব টিচারের কাছ থেকে আপনি ভালোভাবে নিতে পারবেন না। কারো অ্যাটিটিউড আপনার ভালো লাগবে না, কারো ফেস দেখতে আপনার ভালো লাগবে না, কারো পড়ানোর ধরন আপনার ভালো লাগবে না। এখন আপনি আমার কাছে পড়ছেন, টার্নিং পয়েন্টে পড়ছেন, এখন আপনি কি আরেকটা কোচিং এ পড়বেন? না। তো এটার জন্য পড়ছেন যেহেতু, একটু ভালো করে পড়েন। আদো আদো পড়ে কোনো লাভ আছে? সমাস পারেন না, পারেন না, পড়াইছি এখন আবার পারেন না, তাহলে এই পড়ে লাভটা কি হইলো আমাকে বলেন? লাভ তো হইলো না। তাহলে এখন যদি বলেন তাহলে ভাইয়া সিস্টেমটা কি, পড়ার সিস্টেম দেখেন। আমাদের
ঈদের পরে ব্যাংকের অনেকগুলো পরীক্ষা হবে, অন্যান্য পরীক্ষা হবে। আপনি যদি পড়েন আর ভুলা যান তাহলে এই পড়ার তো দাম নাই। এজন্য আপনার কি করতে হবে, আপনার রিভিশন দিতে হবে, নোট খাতা করতে হবে। আপনার যে বাংলা ব্যাকরণ খাতাটা আছে এই খাতাটা আপনি একটা টাইম ফিক্সড করেন যে প্রতিদিন 40 মিনিটস, 30 মিনিটস, 1 আওয়ার আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন দিব। জাস্ট লাইন বাই লাইন খালি পড়ে যাবেন, কিচ্ছু করা লাগবে না, শুধু খালি রিডিংটা পড়ে যাবেন। এভাবে 1 মাস কন্টিনিউ করেন, আপনার পেজের পৃষ্ঠা সহ লাইন সহ আপনার মনে থাকবে। কি বলেন না বলেন, আপনার মনে থাকে না? কে বলছে আপনি দুর্বল স্টুডেন্ট? খালি এইভাবে একটু পড়ে দেখেন না, পড়ে সপ্তাহে একদিন বিগত বছরের প্রশ্নগুলো কি করবেন, স্টাডি করবেন। ধ্বনীয় বর্ণ টপিকটা পড়া, বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন। আপনি ধ্বনীয় বর্ণ আমি যেভাবে পড়াইছি এভাবে পড়ার পর সর্বোচ্চ আপনি 2-4টা কোয়েশ্চেন কি করতে পারেন, আমার পড়ানোর বাইরে পেতে পারেন। এগুলো গোল মার্ক করে রাখবেন, মার্ক করে এগুলো একটু বেশি বেশি দেখবেন। তো আপনার ওভারঅল ফাটাফাটি একটা প্রিপারেশন হয়ে যাবে, কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে। তখন যে কোনো প্রিলিমিনারি পরীক্ষা দিলে আপনার এটা ভালো লাগা কাজ করবে এবং আপনার কি আপনি সাকসেসফুল হবেন। এই জন্য মোটিভেশন বলতে কোনো কিছু নাই। নিজেকে নিজে যদি মোটিভেশন না দিতে পারেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে পড়াশোনায় জাগাতে পারবে না। ভিতর থেকে একবার যদি চাওয়া আসে না আমি পড়তে চাই, আমি পারতে চাই, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। এই জন্য আমি মনে করি আমাদের দেখানো পথ তো আছেই, কিন্তু আপনার নিজের মতো করে নিজেকে ভেবে নিতে হবে যে কিভাবে আমি ভালো করব, কিভাবে ভালো করা যাবে। প্রশ্ন ব্যাংকে সব অপশন কি ব্যাখ্যা করে পড়ব, আপনার যেভাবে ভালো লাগে আপনি প্রথম পড়ে যান শুধু আনসার। যখন আপনি আনসার পারবেন এরপর আপনি ব্যাখ্যা সহ পড়েন। ব্যাখ্যা সহ 1-2বার করে পড়েন, না পারলে 3বার পড়েন, 5বার পড়েন, দেখবেন আস্তে আস্তে মাথায় চলে আসছে। ব্যাখ্যা সহ পড়লে তো খুবই ভালো, কিন্তু আপনি প্রথম ব্যাখ্যা সহ পড়ার দরকার নাই। প্রথম ব্যাখ্যা সহ পড়লে আপনি পড়া আগাতে পারবেন না। নর্মালি আমরা যখন ভার্সিটি অ্যাডমিশন দিয়েছিলাম তখন একটা বই ওজন করতাম যে বইটা কতদিনে শেষ করা যাবে, ওভাবে পড়তাম। এখন আপনার জবেও কিন্তু সেম, জবের কোয়েশ্চেন দিনের দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আপনি যদি উইক ভাবে প্রিপারেশন নেন, যেভাবে নিচ্ছেন, জীবন আগাতে পারবেন না। পোলাপান পড়াশোনা করতে করতে জীবন শেষ করে দিচ্ছে, সারা রাত পড়াশোনা করে, সকালবেলা ঘুমায়। আমার চোখের সামনে অনেকেই আছে। ভার্সিটিতে যখন হলে ছিলাম তখন তো দেখতাম লাইব্রেরিতে সকাল 6টায় চলে যেত, সারা দিন পড়তো, রাতের বেলা 8টা বাজে হলে আসতো, হলে এসে আবার 3 ঘন্টা পড়তো, 11টা বাজে এসে ঘুমায় যেত। তারা এখন সবাই সাকসেসফুল। সো এক্ষেত্রে পড়াশোনার কোনো বিকল্প না। আপনি যত ভালো পড়বেন আপনি তত ভালো পারবেন। পড়বেন না পারবেন না, ডিরেক্ট কথা, এখানে আর কোনো কথা নাই। কারণ সবকিছু ম্যানেজ করে না পড়াশোনা করা যায় না। এই জন্য পড়াশোনা আলাদা টাইম বের করে 4টা মাস পড়েন, জাস্ট 4 মান্থ, আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না, বলে দিলাম, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আবারও বলতেছি, আমরা যারা ভাইয়ারা ক্লাস নিয়ে আমরা বিভিন্ন কথা বলবো, আমাদের কথা আপনারা কানও দিবেন, কিন্তু অল্প সময়। কিন্তু আপনার ভিতর থেকে একবার নিজেকে বোঝান যে আমার পড়াশোনা করতেই হবে, চাকরি লাগবেই, দেখবেন আপনি পড়াশোনা থেকে আর উঠতেছেন না। কোনোদিন বলি না তো, আজকে হঠাৎ করে কেন জানি বললাম কথাগুলো, ঠিক আছে? মনোযোগ দিয়ে মানে শুনছেন তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন যদি কাজে লাগে আর কি একটু, বুঝছেন? আমি কখনো মোটিভেশন দেই না, আমি সবসময় বুঝাই যে আপনার নিজের বোধগম্য হতে হবে। আপনি যদি নিজের থেকে না চান তাহলে আমি আপনাকে পাওয়ায় দিতে পারবো, এটা পসিবল? বলেন। এখানে যে ভাইয়ারা ক্লাস নেয় সবাই অনেক ভালো ক্লাস নেয়, সবাই ভালো ক্লাস নিলেই কি আপনি পারবেন? না স্যার, নিজে চেষ্টা করতে হবে। ওইটাই মেইন, ওইটাই বুঝাইতে চাইলাম আর কি, ঠিক আছে? শব্দের শ্রেণীবিভাগ লিখেন, গদু, অতি, তারপর কি বলেন তো, উপা। তাহলে গদু মানে কি বলেন তো? গঠন অনুসারে শব্দ কত প্রকার? গঠন অনুসারে শব্দ 2 প্রকার। কত প্রকার?
দুই প্রকার। অতি মানে কি বলেন তো? অর্থ অনুসারে। শব্দ কত প্রকার? তিন প্রকার। উপা মানে কি বলেন তো? উৎপত্তি। উৎপত্তি অনুসারে। শব্দ কত প্রকার? পাঁচ প্রকার। লিখেন গঠন অনুসারে। শব্দ দুই প্রকার। এক নাম্বার কি বলেন তো? মৌলিক শব্দ। মৌলিক শব্দ, যৌগিক শব্দ। মৌলিক শব্দটা কি করা যায় না বলেন তো? ভাঙ্গা যায় না। ভাঙা যায় না। কি করা যায় না? ভাঙা যায় না। উদাহরণ লিখেন। 3 লাল গোলাপ নাক। ভাঙা যায়। কি করা যায় বলেন তো? ভাঙা যায়। বলেন তো চলন্ত কি হবে? চলন্ত। চলন্ত কি হবে? চলন্ত। চল প্লাস অন্ত, অন্ত। ডুবন্ত কি হবে? ডুবন্ত। ডুব যোগ অন্ত, ডুবন্ত। চোরামি কি হবে? চোরামি। চোর যোগ আপনারা, তাই না? পাগলামি কি হবে? পাগল যোগ আপনারা। বাদরামি কি হবে? বাদর যোগ আপনারা, হবে না? তাড়াতাড়ি লিখেন। আরিফ বলো তো পাগলামি ভাঙো তো পাগল যোগ কি হবে? লেখা হয়েছে? জি স্যার। তাহলে দেখেন গদু মানে কি? গ মানে গঠন অনুসারে, দুই মানে কি? দুই প্রকার। তাহলে গদু মানে গঠন অনুসারে শব্দ কত প্রকার? দুই প্রকার। অ মানে অর্থ অনুসারে, তি মানে কি? তিন প্রকার। তাহলে অতি মানে কি? অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। উ মানে উৎপত্তি অনুসারে, পা মানে পাঁচ প্রকার। তাহলে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? পাঁচ প্রকার। তাহলে গঠন অনুসারে শব্দ দুই প্রকার, অর্থ অনুসারে তিন প্রকার, উৎপত্তি অনুসারে পাঁচ প্রকার। গঠন অনুসারে দুই প্রকার কি কি? একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা কি বলেন তো? সাধিত শব্দ। মৌলিক শব্দ ভাঙা যায় না। তিন ভাঙা যায় না, না স্যার। কিন্তু ভাঙা যায়। 2 + 1 3 ভাঙা যায় না? লাল শব্দটা ভাঙা যায় না। গোলাপ ভাঙা যায় না। নাক শব্দটা ভাঙা যায় না। সাধিত শব্দ ভাঙা যায়, যে শব্দটা ভাঙা যায়। চলন্ত, চল প্লাস অন্ত, ডুবন্ত, ডুব প্লাস অন্ত, চোরামি, পাগলামি, বাদরামি সবগুলো কি করা যায় বলেন তো? ভাঙা যায়। সবগুলো কি ভাঙা যায়? আর আমাদের নতুন ব্যাকরণ অনুযায়ী, ঠিক আছে, উৎপত্তি অনুযায়ী শব্দ পাঁচ প্রকার না, কত প্রকার বলেন তো? চার প্রকার। নতুন ব্যাকরণ কত প্রকার? চার প্রকার। মাথায় রাখেন, নতুন ব্যাকরণ কত প্রকার? চার প্রকার। তাহলে অর্থ অনুসারে শব্দ কত প্রকার? 3 প্রকার। তিন প্রকার। কি কি বলেন তো? এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ। এক নম্বর কি? যৌগিক শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? লেখেন উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয়? একই হয়। কি হয়? একই হয়। তাকে যৌগিক শব্দ বলে। তাকে কি বলে? মনে রাখার উপায় দেখেন। মধুর গায়ক, কর্তব্য না করে
বাবনা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে ঋষিকেশ বলো চোরামি, ঠিক আছে, এটা প্রকৃত পড়তে কি হবে, বাংলা কি হবে? চৌর্য। চালাক আছো তুমি। রাধুনী দৌহিত্র নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক, বলো ইফতার কি কালকে? না, ইফতার মাহফিল। মধুর, তারপর কি গায়ক, তারপর কি কর্তব্য, তারপর কি বলেন তো বাবুয়ানা, তারপর কি চিকামারা, তারপর কি বলেন তো দৌহিত্র, তারপর কি রাধুনী, তারপর কি পিতৃহীন চালক পাঠক মিতালি। আজান হলো স্যার, নামাজ কখন হবে? নামাজ বাসায় পড়ে নেন, আর তো পড়াবোই 5-7 মিনিট, চাইলে এর পরেও পড়তে পারেন। আমিও একটু পড়ানো পরেই পড়বো। দেখেন তাহলে অর্থনীতি শব্দ 3 প্রকার। 1 নম্বর কি যোগী শব্দ। যোগী শব্দ কাকে বলে? শব্দটা উৎপত্তিগত অর্থ আর কি ব্যবহারিক অর্থ কি নয় বলেন তো? একই হয়। উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয়? একই হয়। শব্দটা যখন উৎপন্ন লাভ করছিল তখন যে অর্থ, এখন যে আমরা ইউজ করতেছি এখন কি অর্থ বলেন তো? সেম অর্থ। এই জন্য এটাকে কি বলা হয়? যোগী শব্দ। কি বলা হয়? যোগী শব্দ। যেমন মধু দ্বারা আগেও মিষ্টি বুঝাইতে এখন কি বুঝায়? মিষ্টি বুঝায়। গায়ক দ্বারা আগেও গান করা বুঝিতে এখনো গান করা বোঝায়। কর্তব্য দ্বারা আগেও যা করা উচিত এখনো তাই করা উচিত। বাবনা, বাবুর বাব আগেও ছিল এখনো আছে। রাধুনী, আগেও যে রান্না করতে রাধুনী বলতে এখনো যে রান্না করে তাকে রাধুনী বলে। দৌহিত্র, আগেও নাতনি বুঝাইতে এখনো কি বোঝায়? নাতনি বোঝায়। চিকামারা, আগেও দেয়াল লিখন বুঝাইতে এখনো কি বোঝায়? দেয়াল লিখন। পিতৃহীন, আগেও পিতাহারা বুঝাইতে এখনো পিতাহারা। চালক, যে চালায়। পাঠক, যে পাঠ করে। মিতালির, বন্ধুত্ব সম্পর্ক। তার মানে আগেও যে অর্থ ছিল এখনো সেম অর্থ, এই জন্য এটাকে কি বলা হয়? যৌগিক শব্দ। কি বলা হয়? যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দ কাকে বলে? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয় বলেন তো? সেম হয়। কি হয়? সেম হয়। ওকে, তাহলে আমার সাথে বলেন অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। যৌগিক শব্দ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয়। উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয়। মনে রাখার উপায় বলেন মধুর গায়ক, আমার সাথে 2-3 বার বলেন, দেখবেন পড়া হয়ে গেছে। বলেন মধুর গায়ক কর্তব্য না করে, মধুর গায়ক কর্তব্য না করে, বাবুয়ানা ভাব করে, বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে, রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখলো, চিকামারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক, পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে ভাব করছে, মিতালির সঙ্গে ভাব করছে। মধুর গায়ক কর্তব্য না করে, বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে ভাব করছে। স্যার মিতালি বলতে কি বললেন স্যার? কি মিতালি মানে কি স্যার? সম্পর্ক, ফ্রেন্ডলি সম্পর্ক, বন্ধুত্ব বন্ধুত্বের সম্পর্ক। সম্পর্ক।
বন্ধুত্ব সম্পর্ক। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? মধুর গায়ক কর্তব্য না করে, বাবুয়ানা ভাব করে, রাধুনী দহিত্রকে নিয়ে চিকা মারা থেকে দেখলো পৃথিবীর চালক পাঠক মিতালির সঙ্গে কি করছে? এর সঙ্গে ভাব করতে। ভাব করছে। 2 নম্বর লিখেন, রুড়ো বা রুড়ি শব্দ। উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয় বলেন তো? ভিন্ন হয়। কি হয় বলেন তো? ভিন্ন হয়। তাহলে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হবে বলেন তো? ভিন্ন হবে। কি হবে? ভিন্ন হবে। তাকে রুড়ো বা রুড়ি শব্দ বলে। লিখেন, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়। আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়। সমাসবদ্ধ শব্দের স্বাভাবিক অর্থ না বুঝে বিশেষ অর্থ বুঝে। কি অর্থ বোঝায়? লিখেন, রাজপুত, পঙ্কজ ও সরস্থলের উদ্দেশ্যে জলধিতে যাবার জন্য মার করেন। রাজপুত, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা, তেল, সন্দেশ, প্রবীণ, পাঞ্জাবি, গবেষণা, বাঁশি, কুশল, তারপর কি বলেন তো? হরিণ। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার, হয়েছে। তাহলে দেখেন, রুড়ো বা রুড়ি শব্দ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয় বলেন তো? ভিন্ন হয়। কি হয় বলেন তো? ভিন্ন হয়। তেল দ্বারা আগে বুঝিত তিলজাত স্নেহ, এখন তেল দ্বারা বোঝা আমরা যেটা খাই। সন্দেশ দ্বারা আগে বুঝিত নিউজ বা খবর, এখন বোঝায় মিশ্র জাতীয় খাবার।
প্রবীণ দ্বারা আগে বুঝিত যে বিনা বাজাতে পারে, এখন বোঝায় বৃদ্ধ লোক। পাঞ্জাবি দ্বারা আগে বুঝিত পাঞ্জাব প্রদেশের লোক, এখন বোঝায় যারা পাঞ্জাবি পরে। হস্তি দ্বারা আগে বুঝিত যার হাত আছে, এখন হস্তি দ্বারা বোঝায় যা দত্তরি। হস্তি দ্বারা আগে বুঝিত যার হাত আছে, এখন হস্তি দ্বারা কি বোঝায়? হাতি বোঝায়। বাঁশি দ্বারা আগে বুঝিত বাঁশ দিয়ে যা তৈরি, এখন বাঁশি দিয়ে বোঝায় সুরলা বিশেষ। গবেষণা দ্বারা আগে বুঝিত গো এসো না, গরু খোঁজা, আর এখন কি বোঝায়? রিসার্চ করা। কুশল দ্বারা আগে বুঝাইতো কি জানি? ভাব বিনিময়, এখন বোঝায় কল্যাণ অর্থে, নাকি আগে কল্যাণ বুঝেছে এখন ভাব বিনিময়। হরিণ মানে আগে বুঝিত হরণ করে নিয়ে যায়, যে এখন হরিণ দ্বারা কি বোঝায়? প্রাণী বিশেষ। কি বোঝায় বলেন তো? প্রাণী বোঝায়। তাহলে আগের যে অর্থ ছিল এখনকার অর্থ কি না? সেম না, ভিন্ন। এটাকে বলা হয় রুরো বা রুরি। কি বলা হয়? রুরো বা রুরি। মনে রাখার জন্য এই টেকনিকটা আমরা কি অবলম্বন করতে পারি। যোগরূঢ় শব্দ সমাসবদ্ধ শব্দের স্বাভাবিক অর্থ না বুঝে বিশেষ অর্থ বোঝাবে। বোঝানোর কথা ছিল রাজার পুত্র, কিন্তু রাজপুত দ্বারা জাতি বোঝাচ্ছে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা। কাদা পানিতে তো অনেক কিছু জন্মে, কিন্তু তা না বুঝে কি বোঝাচ্ছে? পদ্মফুল বোঝাচ্ছে। সরোজ, সরোবরে জন্মে যা। সরোবরে অনেক কিছু জন্মে, কিন্তু বিশেষ অর্থ কি? পদ্মফুল। জলদি, জল ধারণ করে, যে জল তো অনেক কিছু ধারণ করে, জগ মগ জল ধারণ করে, কিন্তু জলদি দ্বারা কি বোঝায়? সমুদ্র বোঝাচ্ছে। মহাযাত্রা, মহাযাত্রা দ্বারা আগে বোঝাইত মৃত্যু যাত্রা, এখন বড় ধরনের যাত্রাকে কি বলা হয়? মহাযাত্রা বলা হয়। আমার সাথে বললেন রুরো বা রুরি শব্দ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হয়। উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হয়। তেলেবাজার সন্দেশকে, সবাই একটু বলি, তেলেবাজার সন্দেশকে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে বাঁশি বাজায়। তেলেবাজার সন্দেশকে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে বাঁশি বাজায়। আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়। আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়। যুগরূঢ় শব্দ সমাসবদ্ধ শব্দের স্বাভাবিক অর্থ না বুঝে, সমাসবদ্ধ শব্দের স্বাভাবিক অর্থ না বুঝে বিশেষ অর্থ বোঝাবে। বলেন রাজপুত পঙ্কজ সরস্থলার উদ্দেশ্যে, রাজপুত পঙ্কজ সরস্থলার উদ্দেশ্যে জল দিতে যাবার জন্য মহাযাত্রা আয়োজন করলো। রাজপুত পঙ্কজ সরস্থলার উদ্দেশ্যে জল দিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করলো। উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? পাঁচ প্রকার। 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। ওকে, 1 নম্বর হচ্ছে তৎসম। সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায়, সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি কোথায় বলেন তো? বাংলায়। সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি কোথায়? বাংলায়। উদাহরণ লিখেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। 2 নম্বর লিখেন, অর্ধতৎসম। এটা কিন্তু নতুন ব্যাকরণে নাই। নতুন ব্যাকরণে কি এটা নাই? অর্ধতৎসম নাই। সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হয়ে বাংলায় আসছে। কোথায় আসছে? কিছুটা পরিবর্তন হয়ে কোথায় আসছে বলেন তো? বাংলায়। ঠিক আছে, যেমন আগে ছিল জ্যোৎস্না, তাহলে এখন কি বলেন তো? জোছনা। কি বলেন তো? জোছনা। ছিল শ্রাদ্ধ, তাহলে এখন কি বলেন তো? শ্রাদ্ধ। ছিল গৃহিণী। ওকে, তাহলে এখন কি বলেন তো? গিন্নি। কি বলে এখন? ছিল বৈষ্ণব, এখন কি বলেন তো? বুষ্টম। ছিল কুৎসিত, এখন কি বলেন তো? কুৎসিত। এখন কি? তদ্ভব।
সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে বাংলায়। সংস্কৃত থেকে কিসের মাধ্যমে বাংলা আসছে? প্রাকৃতের মাধ্যমে। ওকে, উদাহরণ লিখেন। যেমন ছিল চর্মকার, পরে কি হয়েছে বলেন তো? চম্মুয়ার। আর এখন কি হয়েছে? চামার। ছিল হস্ত, পরে কি হয়েছে? হুত্ত, এখন কি হয়েছে? হাত। কি হয়েছে? হাত। ছিল চন্দ্র, তারপর কি? চাঁদ, এখন কি হয়েছে বলেন তো? চাঁদ। সবাই এসএস দিয়ে নেন। হ্যাঁ, স্যার শেষ হয়ে গেছে লেখা। ওকে, তাহলে দেখেন, উৎপাদনের শব্দ 5 প্রকার: তৎসম, অর্ধসম, তদ্ভব। ঠিক আছে, তারপর দেশি বিদেশি। তৎসম সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি কোথায় আসবে? বাংলায়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, কোনো চেঞ্জ নাই, যা আছে তাই। অর্ধদশম কিছুটা পরিবর্তন হয়ে বাংলায় আসছে, যেমন ছিল জ্যোৎস্না হয়ে গেছে কি? জ্যোৎস্না। ছিল শ্রাদ্ধ হয়ে গেছে কি? শ্রাদ্ধ। ছিল গৃহিণী, এখন কি হয়ে গেছে? গিন্নি। বৈষ্ণব, এখন কি হয়েছে? বৈষ্ণব। ছিল কুৎসিত, হয়ে গেছে কি? কুৎসিত। তদ্ভব সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে বাংলায়। কোথায় বলেন তো? প্রাকৃতের মাধ্যমে বাংলায়। যেমন ছিল হস্ত, তারপর কি? হুত্ত, তারপর কি? হাত। ছিল চর্মকার, তারপর কি? চম্মর, তারপর কি? চামার। ছিল চন্দ্র, তারপর কি? চাঁদ, তারপর কি বলেন তো? চাঁদ। তাহলে সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে বাংলায়। তাহলে এই যে 3টা শব্দ দেখতেছেন, এগুলো কি? প্রাকৃত। এগুলো কি? বাংলা। এগুলো কি? সংস্কৃত। সংস্কৃত, প্রাকৃত, বাংলা। এই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। 4 নাম্বার কি? দেশি। আদিম অধিবাসীদের মুখের ভাষা। আদিম অধিবাসীদের কি বলেন তো? মুখের ভাষা। যেমন কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি। তারপর 5 নাম্বার লিখেন বিদেশি। বিদেশির মধ্যে লিখেন 1 নাম্বার পর্তুগিজ। লিখেন আনারস, আলপিন, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, পেয়ারা। 2 নম্বর লিখেন ফরাসি। ফরাসি মানে কি বলেন তো? কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, গ্যারেজ। তারপর লিখেন ওলন্দাজ, ইস্কাপন, টেক্কা। ফার্সি আর ফরাসি কি একই? নো নো নো, বর্তমান যে যুদ্ধ চলতেছে ইরান, এটাকে বলা হয় পারস্য, পার্সি, পার্সিয়ান। পার্সিয়ান মানে ইরান, ফার্সি মানে কি? ইরান। পারস্য মানে ইরান। আর ফরাসি মানে ফ্রান্স। ফরাসি মানে কি বলেন তো? ফ্রান্স। ফরাসি মানে কি? ফ্রান্স।
খদ্দর, জাপানে কি বলেন তো? রিক্সা, হারিকিরি। হারিকিরি কয়দিন আগে পরীক্ষা আসছিল, যে হারিকিরি কি, এটা পরীক্ষা আসছিল কয়দিন আত্মহত্যা আগে। করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি দাঁড়ান। চীনা, চা, চিনি, লিচু। বার্মিজ, তাহলে কি হবে বলেন তো? ফুঙ্গি, লুঙ্গি। 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 মায়ানমার আর কি, ফুঙ্গি, লুঙ্গি। সব একটু দ্রুত লিখে নিই। তার মেক্সিকন কি বলেন তো? চকলেট। চকলেট। শেষ। সব একটু ফাস্ট লিখেন। দেখেন তাহলে, দেশি শব্দ আদিম অধিবাসীদের মুখের যে ভাষা সেটা কি বলেন তো? দেশি শব্দ। আদিম অধিবাসীদের মুখের ভাষায় কি দেশি শব্দ, ঠিক আছে? কুলা, গন, চুঙ্গা, টুপর, ডাব, ডাগর, ডেকি, ঝোল, এগুলো আমরা কি করতাম আগে? ইউজ করতাম। ডেকির পরে কি আছে বলেন তো? ঝোল আছে। বিদেশি শব্দ পর্তুগিজ। আনারস, আলপিন, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, পেয়ারা, এগুলো কি শব্দ? পর্তুগিজ। আমি গুরুত্বপূর্ণ গুলো লিখে দিলাম, এগুলো পরীক্ষায় বেশি আসে, বাকিগুলো পড়ে নিবেন। ফরাসি মানে ফ্রান্স। ফরাসি মানে কি? ফ্রান্স। ওকে, ফ্রান্সের কি কি বলেন তো? কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, গ্যারেজ। প্রচুর আসে পরীক্ষায়। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, গ্যারেজ। উলন্দাজ, ইস্কাবন, টেকা, তুরু, প্রীতন, হরতল। তাসের যে কার্ডের নাম ওগুলো আর কি। হ্যাঁ, গুজরাটি, খদ্দর, হরতাল। তারপর কি? জাপানি, রিক্সা, হারিকিরি। হারিকিরি হচ্ছে জাপানে একটা সুইসাইডিয়াল সিস্টেম আছে, যে চাকু নিয়ে নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করবে, পেটের মধ্যে। যত বেশি আঘাত করতে পারে, ব্লিডিং হতে হতে একটা সময় মারা যাবে। বুঝতে পারছেন? এটাকে বলে হারিকিরি। এটাকে কি বলে? হারিকিরি। ওদের সুইসাইড সিস্টেম এটা আর কি, বুঝছেন? চীনা, চা, চিনি, লিচু। চা, চিনি, তারপর কি বলেন তো? লিচু। চা, চিনি, লিচু। বার্মিজ, ফুঙ্গিলুকি, মায়ানমার। বার্মিজ মানে মায়ানমার। মেক্সিকন, চকলেট। ওকে, তাহলে এই শব্দগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমি লিখে দিলাম। বাকিগুলো আরবি, ফার্সি, তারপর কি? তুর্কি। ঠিক আছে, তুর্কি। এই তিনটা শব্দ একটু নিজেরা পড়ে নিবেন। হ্যাঁ, আর হচ্ছে মিশ্র শব্দ, আরবি, ফার্সি, তুর্কি আর মিশ্র। ঠিক আছে, এই চারটা নিজেরা পড়বেন। যদি না পারেন, না বোঝেন, তাহলে আমি এটা নিয়ে হচ্ছে আপনার আমাদের টার্নিং পয়েন্টে ঈদের পর একটা লাইভ ক্লাস নিব ছন্দ দিয়া। ঠিক আছে, এগুলো দিয়ে দিলে আপনারা তখন তুলে নিন। ঠিক আছে, আর আপাতত পড়তে তার থাকেন ওখান হিন্দি থেকে। কি কোনো আছে শব্দ? কি কি? হিন্দি? হিন্দি, হিন্দিও আছে, পানি হিন্দি শব্দ না, বাট হিন্দিটা কম আসে। ও, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মিশ্রটা বেশি আসে আর কি। ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়তে থাকেন, ভালোবাসা স্যার, দিয়ে দোয়া পড়তে থাকেন, রাখবেন। সুস্থ থাকেন, ঈদ ভালোভাবে কি ঈদ পালন করেন। দেখা হবে ইনশাআল্লাহ ঈদের পরে। মুবারক ভালো স্যার। থাকেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।